এই যে ব্যবসায়ীদেরকে মেরে ফেলবার প্রক্রিয়া, ছোটদেরকে গ্রাস করবার প্রক্রিয়া, রাষ্ট্রের নিয়ন্ত্রণহীনতার প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলোকে আমরা যদি মডার্নাইজেশন করতে পারি, ডিজিটালাইজেশন করতে পারি, তাহলে হচ্ছে আমাদের রাষ্ট্র এবং অর্থনৈতিক উদ্যোগ সফল হবে। আমরা ছোটোবেলায় দেখেছি যে একটা রিক্সাওয়ালা যখন রিক্সা চালাতেন তখন তার একটা লাইসেন্স থাকতো। ওই লাইসেন্সগুলো পৌরসভা কর্তৃপক্ষ, আমি যেহেতু জেলা শহরে থাকতাম, পৌরসভা কর্তৃপক্ষ দিত একটা লাইসেন্স, এবং ওই লাইসেন্সের ভিত্তিতে সে রিক্সা চালাতো। কিছু হলে তাকে বলতো এই লাইসেন্স দে, এবং ওই লাইসেন্সটা দেখার পরে তাকে পুলিশেও বা লাইসেন্স বাতিল এই ধরনের কর্মকাণ্ড করতো। এবং রিক্সারও একটা লাইসেন্স থাকতো। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি ঢাকা শহরে এই যে এখন যে ভ্যান বা যেগুলো রয়েছে, এখন এদেরকে আমি দেখলাম যে ঢাকা শহরে কয়েক লক্ষ এ ধরনের লোক আছে, এদের কোনো না আছে লাইসেন্স, না আছে আপনার হচ্ছে যে রিক্সার লাইসেন্স বা ব্যক্তির লাইসেন্স। তো এই লোকগুলোকেও যদি আপনি লাইসেন্সের আওতায় নিয়ে আসতেন তাহলে দেখা যাচ্ছে সে একটা জবাবদিহির মধ্যে থাকতো। আপনি একটা মানুষকে বা একটা প্রতিষ্ঠানকে যখন জবাবদিহির আওতায় আনবার জন্য প্রয়োজনীয় প্রণোদনা দিবেন এবং তাকে যখন প্রলুব্ধ করবেন, এই প্রক্রিয়ার ভিতরে আসতে হলে আপনি সরকার থেকে এই সুযোগ সুবিধা পাবেন, সামাজিকভাবে আপনি এই মূল্যায়নগুলো পাবেন, তখন সে আসবে। কিন্তু যদি এইটা না আসে তখন শ্রমিক বা মালিক বলতে কিছু থাকে না। আমি স্বাভাবিকভাবে যখন বিশ্লেষণ করি আমি বলি ফরমাল খাত হচ্ছে একটা লোক, যেমন আমরা একটা জুতা পরি, মোজা পরি, প্যান্ট শার্ট গায়ে দেওয়ার পরে একটা নির্দিষ্ট স্থানে গিয়ে বসি, এটা হচ্ছে ফরমাল খাত। আর ইনফরমাল খাত হচ্ছে আমার কখনো গায়ে জামা নেই, আমার কখনো লুঙ্গি, অথবা আমার কখনো হাফ প্যান্ট, আমার হলো যে প্যান্ট অর্ধেক ছেঁড়া, এই জাতীয় যে কাজগুলো যারা করতেছে সেখানে সেটাকে ইনফরমাল খাত বলা হচ্ছে। তার কারণ আমার নির্দিষ্ট কোনো বসারও জায়গা নেই। যাদের এই লোকগুলোকে দেশের 85% এরা অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে, এবং দেশের অর্থনীতিকে এই যে আমাদের $470 বিলিয়ন যে একটা অর্থনীতি, সেই অর্থনীতি খাতকে তারা ত্বরান্বিত করবার জন্য ব্যাপক ভূমিকা পালন করছে। কিন্তু এটা নিজে নিজে স্ব-উদ্যোগে। আমি মাঝে মাঝে গার্মেন্টসের ব্যবসার ক্ষেত্রে যখন কথা বলি তখন আমি গার্মেন্টস মালিকদেরকে অনেকটা কথা বলি যে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসা পরিচালনা করছে নিজের পুঁজি দিয়ে, এবং গার্মেন্টস ব্যবসা টিকিয়ে রাখছে অ্যাক্সেসরিজ সাপ্লায়াররা। আমি এই কথাটা কিন্তু প্রায় জোরে সোরে বলি, ওনারা অনেক সময় খেপে যায় যে আমরা এত টাকা খরচ করলাম। আমি বলছি আপনারা কোনো টাকা খরচ করেননি, তার কারণ আপনারা যেটা পাচ্ছেন সেটা সঙ্গে এলসির মাধ্যমে টাকাটা নিয়ে আপনারা কাজ করছেন। কিন্তু যে একজন অ্যাক্সেসরিজ ব্যবসায়ী সে কিন্তু পূর্ণ টাকা আপনাকে বিশ্বাস করে কোটি কোটি টাকা সে হলে যে আপনাকে অ্যাক্সেসরিজ দিয়ে আপনার সরবরাহ চেনটাকে সে সফল করে তুলছে, এবং আপনি সাপ্লাই করতে পারছেন, প্রোডাক্ট করতে পারছেন, তো তাকে আপনারা টাকা দিচ্ছেন না, তাকে আপনারা মেরে ফেলছেন। এই যে ব্যবসায়ীদেরকে মেরে ফেলবার প্রক্রিয়া, ছোটদেরকে গ্রাস করবার প্রক্রিয়া, রাষ্ট্রের নিয়ন্ত্রণহীনতার প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলোকে আমরা যদি মডার্নাইজেশন করতে পারি, ডিজিটালাইজেশন করতে পারি, তাহলে হচ্ছে আমাদের রাষ্ট্র এবং অর্থনৈতিক উদ্যোগ সফল হবে। এখানে আমরা কেন বসেছি? ফরমাল ইনফরমাল খাতকে আরও যে স্তরে রয়েছে সেই স্তর থেকে আরেকটু উন্নত স্তরে নিয়ে যাওয়ার, আপগ্রেড করা তাদের লাইফস্টাইল, তাদের জীবন আচরণ, তাদের হলে যে অর্থনৈতিক কর্মকাণ্ড, তারা যাতে বিভিন্ন ধরনের টর্চারিংয়ের শিকার না হয়, তারা মবের শিকার না হয়, সেই প্রক্রিয়াগুলোকে আপডেটেড করবার জন্য আমাদের এই প্রক্রিয়া। কিন্তু সেই প্রক্রিয়ার সাথে আন্তরিকতা প্রদান করতে হবে প্রশাসনকে, সেই প্রক্রিয়ার সাথে অংশগ্রহণ করতে হবে যে সরকার থাকে, সেই সরকারের যারা অংশ তাদেরকে, সেই প্রক্রিয়ার সাথে অংশগ্রহণ করতে হবে দেশের আপামর জনসাধারণের।